বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই ভিডিওগুলো সবাইকেই আমি আমার সবুজের ছোঁয়া থেকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছু অনুরোধে আমি আবারও আমার ইনডোর প্লান্টের যে চারা আমি পানিতে ভিজিয়ে শিকড় বের করে অসংখ্য চারা তৈরি করি, সেই ভিডিওগুলো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরলাম। অনেকেই জানতে চেয়েছিল যে আমি পানিতে ডাল বসিয়ে তারপরে শিকড় বের করে কিভাবে চারা তৈরি করি। তো আমি যে চারাগুলো তৈরি করেছি সেইগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর যেভাবে আমি পানিতে ভিজিয়ে শিকড় বের করে চারা তৈরি করি সেই ভিডিওটাও কিন্তু আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পানিতে ভিজিয়ে শিকড় বের করে চারা তৈরি করি। তো আজকে আমি কতগুলো পাতাবাহার যেগুলো ডাল কাটিং থেকে আমি চারা তৈরি করেছি পানিতে ভিজিয়ে শিকড় বের করে, সেইগুলি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এই পাতাবাহারগুলোর পিছনে কিছুটা গল্প আছে, সেটাই কিছুটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। আমি বলেছি আমি বিভিন্ন জায়গা থেকে এইগুলো কালেকশন করি, বিভিন্ন জায়গা থেকে ডাল কাটিং নিয়ে এসে আমি এইভাবে চারা তৈরি করি। তো এই গাছগুলো সম্পূর্ণগুলোই আমি ডাল কাটিং থেকে শিকড় পানিতে ভিজিয়ে তারপরে শিকড় বের করে চারা তৈরি করেছি। এই গাছগুলো পাতাবাহার, এগুলো ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায়। এই যে পাতাবাহারগুলো দেখছেন, এখানে আমার প্রায় 13 রকমের পাতাবাহার আছে, বিভিন্ন রকমের। ওই পাতাবাহারগুলো আপনারা ঘরেও রাখতে পারেন, ছাদেও রাখতে পারেন। এবং এর পরিচর্যা বলতে কিছুই করতে হয় না, কারণ এইগুলো তো শুধু ফুল দেয় না, ফল দেয় না, পাতা শুধু পাতা। তো এইগুলিতে শুধু পানি দিলেই হয় ঠিক মতো, আর কোনো খোঁজ খবর না করলেও চলে, একটু যত্ন সহকারে রাখলেই হয়, এগুলোর কোনো খাবারের দরকার পড়ে না। তো এই যে পাতাবাহারগুলো, এই পাতাবাহারগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। তো কত জায়গা থেকে এনেছি আপনাদেরকে সেটা না বললাম। তো এই যে পাতাবাহারগুলো, এগুলির অনেকগুলোরই নাম আমি জানি না। তো না জানলেও পাতাবাহারগুলো আমার কালেকশনে আছে। তো আপনারাও এইভাবে এই গাছগুলো আপনারা ছাদেও রাখতে পারেন, ঘরেও রাখতে পারেন। এগুলো যত্ন ছাড়া শুধু পানিতে সারা জীবন রাখা যায়, পানিতে ভিজিয়েও রাখা যায়, আবার তৈরি করে গাছ তৈরি করে মাটিতেও বসানো যায়। দুই সিস্টেমে এই গাছগুলোকে রাখা যায়। এটা একটা চিকুন পাতাবাহার, এটা এক ধরনের, আমার অনেক আছে। এগুলো আমি জাস্ট আপনাদেরকে যেগুলো তৈরি করেছি আমি কাটিং করে করে সেইগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। এইভাবে আপনারা গাছ তৈরি করুন, একাধিক গাছ পাতাবাহারের। আর এইভাবে আপনারা ঘরে রাখেন, বাইরে রাখেন, ছাদে রাখেন, বেলকনিতে রাখেন, যার যেখানে পছন্দ সেখানে রাখতে পারেন। আবার শুধু পানিতে ভিজিয়েও আপনারা বোতলে পানিতে ভিজিয়ে ফুলের টবে রাখতে পারেন। তো বিভিন্ন কোয়ালিটির গাছ আছে আমার কাছে এখানে পাতাবাহারের, 13 রকমের পাতাবাহার। তো এই যে পাতাবাহারগুলো, এগুলো শুধু আমি পানিতে ভিজিয়ে শিকড় বের করে চারা তৈরি করে তারপরে মাটিতে বসিয়েছি। তো আপনারা ওইভাবে বসান, একাধিক গাছ তৈরি করুন, তাহলে সব জায়গায় রাখতে পারেন, ছাদে রাখতে পারেন, ঘরে রাখতে পারেন। এগুলো কিন্তু কোনো পরিচর্যাই করতে হয় না, কোনো খাবার লাগে না, কিচ্ছু লাগে না। আমি কোনো খাবার কিচ্ছু দেই না, জাস্ট শুধু আমি পানি দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখি। তো এই গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। যারা বেশি পরিচর্যা যত্ন বেশি করতে চান না, তারা এই ধরনের গাছগুলো যদি আপনারা ঘরে রাখেন, ছাদে রাখেন, তাহলে কিন্তু আপনাদের তেমন একটা পরিশ্রম হয় না। আর দেখতেও সুন্দর, দেখুন পাতাবাহারগুলো কত সুন্দর। তো এই পাতাবাহারগুলো আমাকে একজন বলেছিল যে আপনার কত কালারের কত ডিজাইনের পাতাবাহার আছে, একবার একটু ভিডিওতে দেখাবেন। তো সেই জন্য তার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি। আর সবারই উপকার হবে, এবং যাদের নাই তারা এইগুলো সংগ্রহ করুন। আমি তো এইগুলো বিনা পয়সায় সংগ্রহ করেছি, আপনাদের হয়তো কিনে নিতে হবে। তো কিনে একবার যদি নিয়ে ঘরে আনেন, তাহলে এটা থেকে একাধিক চারা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো সবগুলোর নাম আমি কিন্তু জানি না, কিছু কিছু নাম আমি জানি। পাতাবাহার আসলে শুধু আমি জানি পাতাবাহার। তো সবগুলোর নাম আমি আসলে জানি না, যার কারণে বলতে পারতেছি না।
তো কারো জানা থাকলে আপনারা প্লিজ আমাকে বলবেন। তো এই পাতাবাহারগুলো আমি যে শিকড় থেকে বের করে তারপরে চারা তৈরি করেছি, এইগুলোই আমি এইভাবে রেখেছি। আর যেগুলো আমি কাটিং করি, আমার বড় বড় গাছ, এগুলোর মধ্যে বড় বড় গাছ আছে, সেগুলো যখন আমি কাটিং করি ডালগুলো বের হয়, সেই ডালগুলো আমি এইভাবে পানিতে ভিজিয়ে শিকড় বের করে তারপরে চারা তৈরি করে গাছ বসাই। তো বর্ষাকাল আসলে এমনিতেই হয়ে যায়, বর্ষাকালে আর পানিতে ভিজাইতে হয় না, এমনি মাটিতে পুঁতে দিলেই হয়ে যায়। কিন্তু আমি অনেক সময় ঘরেই বেশিরভাগ রাখি, ঘরে রেখে শিকড় বের করে তারপরে গাছগুলো বসাই। তো এই যে বিভিন্ন গাছ আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি বিনা পয়সায়। তো সবাই তো আর সবকিছু পারবে না, আপনারা এগুলি যদি না থাকে আপনারা নিজেরা কালেকশন করে রাখুন। দেখুন ছাদেও সুন্দর লাগে, সাজিয়ে রাখলে পাতাবাহারগুলো দেখুন কত সুন্দর ফুলের মতো ফুটে থাকে। তো এই পাতাবাহারটা আমার অনেক বড় একটা গাছ, সেই গাছটা কেটে ফেলছে, তারপরে এটাকে ডাল থেকে আমি চারা তৈরি করে আবার বসিয়েছি। এই গাছ আমার আরো আছে একাধিক, সবগুলো গাছই একাধিক আছে, অনেক সময় গিফট করি, আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিই, সেই জন্য আমি একাধিক গাছ তৈরি করে রাখি। আর দ্বিতীয়ত আমার কাছে কেন জানি কোনো গাছের ডাল কাটিং ফেলে দিতে ইচ্ছে করে না, ফেলে না দিয়ে আমি মাটিতে পুঁতে রাখি বা পানিতে ভিজিয়ে রাখি, এভাবে অসংখ্য চারা তৈরি করি। এই যে এইটা আমার একটা বেম্বু প্লান্ট, এই গাছটাও আমি একাধিক তৈরি করেছি একটা ডাল কাটিং থেকে। তো কোনো যত্ন ছাড়া, পরিচর্যা ছাড়া এই গাছগুলো অনায়াসে আপনারা করতে পারেন, শুধু পানি দিলেই হয়, আর কিচ্ছু লাগে না। এটা হলো বেম্বু প্লান্ট, এই গাছটা কিন্তু নার্সারিরা অনেক সুন্দর ডিজাইন করে কি সুন্দর সাজায়। তো আমার ইচ্ছা আছে এইভাবে সাজাবো। তো দেখলেন আমি কি ধরনের পাতাবাহারগুলো কালেকশন করেছি, এইগুলি আমার ছাদ বাগানে আছে, আমার ঘরেও আছে। আমি এগুলি একাধিক চারা তৈরি করে অনেককে গিফটও করেছি, অনেকে নিয়ে যায় আমার কাছ থেকে। তো ভীষণ রোদ, এই রোদের তাপে গাছগুলো কেমন জানি ইয়ে হয়ে গেছে, পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, তাই গাছগুলোকে ওখান থেকে রোদের থেকে কিছুটা হালকা রোদের কাছে নিয়ে আসছি এবং জড়ো করে রেখেছি একটা জায়গায়। তো এখানে মোটামুটি একটু ভালো থাকবে, অতটা প্রখর রোদ না। তো এই গাছগুলোর পাতাগুলো একেবারে এত রোদ পুড়ে যাচ্ছে, তো সেই গাছগুলো আমি তুলে নিয়ে এসেছি, এনে একসাথে জড়ো করেছি, জড়ো করে রেখেছি। তাহলে হয় কি একটা ছায়া আর একটা পায়, অতটা রোদের তাপটা গায়ে লাগে না, গাছগুলো ভালো থাকবে। আর সকাল বিকাল দুই বেলাই তো আমি পানি দিচ্ছি, বৃষ্টির মতো করে পানি দিচ্ছি, একেবারে গোসল করানোর মতো পুরা শরীর ভিজিয়ে দেই এদের। এইভাবে আমি গাছগুলোকে যত্ন করতেছি। আর বললামই তো এই গাছের যত্ন কিচ্ছু করতে হয় না, শুধু পানি ঠিক মতো, পানিটা ঠিক মতো দিলেই হয়। এবং একদিন না দিলেও যে সমস্যা হবে তা না, এই গাছগুলো অনেক দিন টিকে এবং অনেক দিন রাখা যায়। তো আপনারা এই ধরনের গাছগুলো কালেকশন করুন, আপনাদের ছাদ বাগানে রাখুন, ঘরে রাখুন, ঘরে শোভাবর্ধন করে। আমি কিছু আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আবার যেখানে গিয়েছি, আমি ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি, সব জায়গা থেকেই একটা ডাল ভেঙে নিয়ে এসেছি, নিয়ে এসে বসিয়ে দিয়েছি, আবার পানিতে ভিজিয়ে শিকড় বের করে চারা তৈরি করেছি। এইভাবে আমি এই গাছগুলোকে সংরক্ষণ করেছি এবং এখন আমার এই গাছগুলো অনেক গাছ আছে, অনেক গাছ বড় বড় হয়ে গেছে। আর এই যে দুইটা গাছ, এই দুইটা গাছ কিন্তু আমার মাত্র ছোট হয়ে আছে, এখনো বড় হয়নি। এগুলো বড় হলে আবার যখন কাটিং করব তখন আবার এখান থেকে একাধিক চারাও তৈরি করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর পাশাপাশি আপনারাও এইভাবে ইনডোর প্লান্ট তৈরি করুন, এগুলো কিন্তু ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায়, সব জায়গায় পারফেক্ট অবস্থায় থাকে। আমি সব জায়গায় রাখি, বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি সব কিন্তু এরা মানে ইয়ে করতে পারে, সইতে পারে, সুতরাং সমস্যা হয় না আমার এই গাছগুলো নিয়ে। আর দেখতেও কত সুন্দর দেখুন। আরও
আমার ইচ্ছা আছে আরো কিছু কালেকশন করব, কারণ আমি যখন যেখানে পাই সেখান থেকে নিয়ে আসি। আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করে গাছ এগুলো আমি জোগাড় করি না, যখন যেখানে পাই সেখান থেকেই নিয়ে আসি। তো আরেকটা আছে, দুইটা পাতাবাহার আমি ভুলে এখানে নিয়ে আসতে পারিনি। ওইটা হইছে বড় বড় পাতা। আরেকটা আছে একেবারেই চিকন চিকন লম্বা লম্বা পাতা, দেখতেও সুন্দর। তারপরে আরেকটা আছে, তিনটা তিনটা আমি এখানে আনতে পারিনি, দেখাতে পারিনি আপনাদেরকে। তো পরবর্তীতে আবার দেখাবো ওই তিনটা পাতাবাহার। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের পাশে আছি সব সময়। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আর আমার কাছ থেকে গিফট নিতে চান, তাহলে আমার বাসায় এসে নিয়ে যাবেন, আমি খুশি মনে দিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।